তুমি রক্ষা করবা মালিক। ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل। মামেনা জানতেন না এগুলো কোন আয়াত হবে, উনি আরবি বললেন। এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর তোমার আদম নবী ইব্রাহিম নবী বানাইছে, ইসমাইল বানাইছে। এটা কোন আব্রাহা কোন জালিম বানায় নাই। আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আব্দুল মুত্তালিব পিছনে দাঁড়ায় আছে, হুজুরের 9 জন চাচা পিছনে দাঁড়ায় আছে, মারহাবা বলেন। হুজুরের আরো 4-5 জন চাচি পিছনে দাঁড়ানো। আমি না কাবা ঘরের দরজাটা ধরে ভাবে ঝুলে আর কাল্লা কোন সময় দিবা বোমা, কোন সময় বোমা দিবা, বোমা কোন সময় দিবা, জালিম রে কখন ধ্বংস করবা। আল্লাহুম্মা চাচ্ছি সামলাহুম, আল্লাহুম্মা মাসির জাবাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম। এগুলো আমি না বলতেছি, জোরে 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 জোরে। হে আল্লাহ তোমার গজব কও। এই কথা বলতে দেরি আছে, আসে না আসে না। 1 ঘন্টা আমি চিল্লাইতেছে, আসে না। হঠাৎ করে আমেনার পেটের মধ্যে একটা মোড় দিছে, মুফাসসিররা লেখেন ওই সময় এমন নবী হাত তুলে ফেলছে, আল্লাহ আমার আব্বা নাই, তুমি জানো আমি এতিম হয়ে যাইতেছি, আমার মা তোমার কাবা ঘর ধরে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ সেই কথা কোরআনে বলে, শোন আমি আয়াতটা পড়ি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কেমনে আমি হস্তি বাহিনীরে ধ্বংস করছি। নবী তার মার পেটে কেমনে দেখলো বাবা। এর দ্বারা বোঝা যায় নবীর মা যখন কান্দে গো আমার মালিক, মার পেটের দিকে নবী আওয়াজ দিছে, আমার মা জনম দুঃখিনী, আমার মায়ের কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ নবীর মায়ের কথা শুনে যারা কানবে আল্লাহ এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। যুবক ভাই তোমরা আমার ইতিহাস জানো, তারাগঞ্জ বলছিলাম আমার জনম দুঃখিনী মা আমার 12 বছর বয়সে রাইখে কবরে চলে গেছে। আমার ছাত্র ভাইরা ক্লাসমেটরা ভাইরা আমি দেখতাম এই শীতের দিনে তার মায়েরা তার বাবারা টিফিন কারির বাটির মধ্যে বাবা ভিজানো পিঠা, রসের ভিজানো পিঠা নিয়ে খাওয়াই দিয়ে যাইত। যখনই মা টিফিন কারির বাটিতে আমার ক্লাস ফ্রেন্ডদের মা আর বাবা হাতে করে পিঠা খাওয়াই দিত, আমি তাদের পাশে যেয়ে বসতাম, ভাবতাম বুঝে আমারও একখান পিঠা দিব। যখনই আমার ক্লাস ফ্রেন্ডরা খাইতো আমি তাদের সাথে মিল দিতে চাইতাম, কারণ আমারও মনে চাইতো আমি একখান পিঠা খাবো। আমার ক্লাসের বন্ধুরা বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না, চইলা যা। তোমরা যে আমার কথায় কান্দো, তোমরা যে আমার কথায় বসো বাগান, এমনি না কলিদার যুবক ভাইরা, এটা আমার মায়ের দোয়া। আমি মা হারাই দিয়েছি। যখনই আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব রক্ষা করতে যাইতাম ওরা আমার থেকে সরিয়ে যাইত, আমি তখন মসজিদের কোনায় বসে বসে কাঁদতাম আর বলতাম মালিক রে আমার মা কেন তুমি লইয়া গেলে, আমার মাকে কেন, আমার মাকে কেন লইয়া গেল। আমার মা থাকলেও তো আমার শীতের পিঠা খাওয়াইতো,
বিশ্বাস করে কলেজের বন্ধুরা, এখন বুঝবি না মা কি জিনিসটা ভাই। যেদিন এই কলিজার মাটা চইলা যাবে সেদিন বুঝবি মা কি জিনিস গো। আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ভাই, যাদের মা আছে জীবনে কষ্ট দিস না ভাই, জীবনে কষ্ট দিস না। হে কলিজার টুকরা যুবক ভাইরা, নীলফামারীর ভাইরা, সৈয়দপুর থানার ভাইরা, খাদা মধুপুরের যুবক ভাইরা, তোমরা ওয়াজ দিয়েছ, দেখো তো এক ফোঁটা পানি মায়ের জন্য আসে কিনা। যদি তোমার মা অসুস্থ, বাসায় ভালো ডাক্তার দেখাইতে পারো না, এই গভীর রাত্রে আমার আল্লাহর চোখের পানি দিয়ে বুঝাই কও, আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার মায়ের ডাক্তার হইয়া আল্লাহ তোমার মাকে সুস্থ বানায় দিবে। এই যে দেখো তোমাদের মেম্বার সাহেব কান্দে, মেম্বারের পাশে একজন আলেমিদিন কান্দে। বাবা আমি জানি নাই মাজমার মধ্যে কার মা নাই, কার যেন বাবা নাই গো বাবা। মনে রাখবা, যাদের বাবা মা নাই তারা চোখের পানি ধরে রাখতে পারবা না, আর যাদের চোখে পানি আসবে তাদের বাবা মা কোনোদিন কবরে আযাব পেতে পারে না। ভাই মার জন্য দোয়া করবি না? কলিজা করবি না ভাই? কেন করবি না ভাই? আমিও তো গরিবের ঘরের সন্তান, আমি তো ধনী ঘরের সন্তান না। বিশ্বাস কর, ওই গোপালগঞ্জের জমিনে আমার আব্বা পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে ভাই। আমি আমার বাবার অনেক কষ্টের সন্তান। আমার বাবা আমার মনে আছে, আমি দাওরা আরবিতে বলে মাস্টার্স, যেই বছর আমি পরীক্ষা দিব মাস্টার্সের, আমার আব্বা 5 মণ ধান নিজে পেয়েছে আমার পরীক্ষা নিতে থাকবো। আব্বা আবার গাড়ি ভাঙ্গার কথা শুনে আমার আব্বা কেন কাঁদছে জানো? আল্লাহ আমার কত কষ্টের ইলিয়াস, ওর গাড়িটা কত আদরের গাড়ি, যারা ভাঙছে আল্লাহ তুমি ওদের আদর রাখ বাপের সন্তান। আমার বাবা ওই রাত্রে চিল্লাইতে চিল্লাইতে ঢাকায় আসছে। আমার সৈয়দপুরের যুবক ভাইরা রে, যদি জীবনে কোনো বড় হইতে চাস, মায়ের জন্য কাঁদবি, বাবার জন্য কাঁদবি। কেন কাঁদবি জানোস নি? এই কোরআন হাতে নিয়ে বললাম ভাই, এই যে অনেক কলেজের বন্ধুরা সামনে বয়ে বয়ে কান্দে, এরা জীবনে কোনোদিন ওয়াজে কাঁদছে কিনা জানি না। যাদের চোখ দিয়া পানি পড়বে তোদের মা ভালো থাকবে ভাই। তোদের জন্য মায়ের দোয়া 24 ঘন্টা যায় নামাজ ভিজবে। আর যারা মা বাবার কথা মনে করে কাঁদবি না, এই কোরআন ধরে বললাম তোর মা জীবনও তোর জন্য কাঁদবে না। মা বাবার সব সন্তানের জন্য মা দোয়া করে না, আর সব সন্তান মা বাবার দোয়াও পায় না। আমার আব্বার 6টা সন্তান, 6টা ছেলে। কই আমার আরো ভাইরা তো যে কুয়েত থাকে, ও তো কুয়েতেও বাড়ি কিনছে, ওর 8টা 10টা গাড়ি নিজে কিনছে কুয়েতে। কই ওর গাড়ি কতবার অ্যাক্সিডেন্ট করলো, আমার আব্বা তো একবারও দেখিনি কানতে, কিন্তু আমার গাড়িটা খালি গিলাস ভাঙছে, আমার আব্বা চিল্লাইছে আর কই রইছে। কারণ কি জানোস, আমিও তো আমার বাবার জন্য প্রতিদিন কান্দি। আলহামদুলিল্লাহ বলি না ভাই? ভাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে ভাই। এ কলেজের বন্ধুরা ভাই, ওই দিনকে বুঝবি বাবা মা কি জিনিস, এখন বুঝবি না। তোর মা অসুস্থ ভাই, তোর মা গরিব মানুষ, তোর বাবার অটো রিক্সা চালায়, তোর কলেজে পড়ায়, তোরে কত সুন্দর একটা জাম্পার কিনে দিছে, কিন্তু যাই দেখ তোর আব্বা সেরা একটা চাদর গায়ে দিয়ে শীত যাপন করবে। তোর দামি দামি প্যান্ট কিনে দেয়, তোর আব্বা ভালো একটা লুঙ্গি কিনে দেয়, গলি দেয়। এই বাবার ঋণ কি দিয়ে শোধ করবি? 2 ফোঁটা পানি দিয়ে ঋণ শোধ কর, তোর আব্বা ভালো থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলা। তোর জন্য দোয়া করতে হবে না, তোর নিজের জন্য দোয়া করিস না, বাবা মার লেগে দোয়া কর।
তোর বাবা মা যখন ভালো থাকবে বাবা মার রুহুতে তোর জন্য দোয়া করবে। আজকে অনেক যুবক আছে বাবা মারে ঘরের ধাক্কাইয়ে বাইর করে দেয়, মায়ের তাবুর দিয়ে ঘরের বাইর করে দেয়। শুনবি তাহলে শোন, আমার ক্যারেনিগস জিনজিরা নাম শুনছো না? জিনজিরা, মেড ইন জিনজিরা, শোনো না? জাপানের মতো অবিকল জিনিস তোকে বানাই দিবে একবার। জাপান মেডিকেল, জাপান জিনজিরা এমন একটা ডুপ্লিকেট জায়গা, ওইখানেই তো আমার বাড়ি। এই ওইখানেই আমার মসজিদ, ওইখানেই আমার বাড়ি, ওইখানেই আমার বাসস্থান, আমি ওইখানেরই ভোটার। এই জিনজির একটা ছেলে, তার মা খালি কইছে, বাপ তুই তো কারখানায় চাকরি করস, তুই কারখানা আবার একটা দোকানও দিছ, বাবা অনেকদিন গোস মাস আনসটা একটু গোসান দি, এ কথা কইছে যে মায়ের এইভাবে গলা চিপা ধরছে। তোর গলার জিব্বা বাইর করে নেবো, জিব্বা বড় হয়ে গেছে না, গোস খাইতে চাস, দেওস নাই। সরকারের পরে কি দাম হয়েছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মার জিব্বাটা বাইর করে দিছে। মায়ের মাইরে থিয়ে যখন দোকান দিক রওনা দিছে, মোটর সাইকেল হাঁকাইয়া রেলিং এর সাথে বাড়ি খাইয়া চিত হয়ে পড়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। পঙ্গু হওয়ার পরে বিছানায় কাতরায়, বউ চলে গেছে বাপের বাড়ি। বউ জিনজিরার এক স্থানীয় বংশের মাইয়া, স্বামী লুলা হয়ে গেছে দেখে স্বামীরে ছেড়ে চলে গেছে। সারা রাত মা মা কয়ে চিল্লায়, বউ চলে গেছে, সবাই চলে গেছে। মা দুঃখিনী মাতার কাছে যে মাথাটা বুকি নিয়ে কয়, বাপ আমি যদি জানতাম তুই এরকম লুলা হয়ে যাবি, অ্যাক্সিডেন্ট করে খোরা হয়ে যাবি, আমি জীবনও মনের থেকে তোরে বর্দ দিতাম না বাবা, আমি জীবন বর্দ। হে কলিজার যুবক রে, এটা আমার জিনজিরার ঘটনা, আমি তোদের বলে দিয়ে গেলাম। তোদের যাদের বাবা মা আছে জীবনে কষ্ট দিস না রে কলিজা। যদি বাবা মায়ের কথা শুনতে পারো, সেই কোরআন হাতে নিয়ে বললাম, তোদের জন্য আমার আল্লাহ জান্নাত অপেক্ষা করতেছে, আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। দেখো আমার বাইরে কারা কান্দে, দেখো তো কাদের মনের মধ্যে মায়ের কষ্ট, বাবার কষ্ট। মেম্বার সাহেব বয়ে বয়ে বাবা মার কথা মনে করে কান্দে। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের সন্তান গুলাকেও তুমি মা ভক্ত বাবা ভক্ত বানায় দিও। মায়ের দোয়া যার সাথে আছে সে এমপি হবে, মন্ত্রী হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, দুনিয়ার সবচাইতে বড় চাকরি পাবে। ওর মতো দামি আর কেউ থাকবে না। আর যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকবে, ওর মতো খতরনাক আর কেউ থাকবে না। কথা বল না কেন? এবার বল, একটা আওয়াজ দে যুবক, তোদের খাতা মধুপুর যখন কোন মা কেঁদে কেঁদে কোন মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ দিবে, তোরা যুব সমাজ ওই যুবককে পিটাইয়া লুলা বানাই ফেলবি। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দে। আল্লাহ এই যুবকগুলোকে কবুল করো। যদি শোনস কোন মা কোনদিন চোখের পানি ফেলছে, ইনশাল্লাহ বলো। আমাদের প্রধান অতিথি আসছে, মারহাবা বলেন, বসতে দেন। এই মুসলমানের সন্তান, মনে রাখতে হবে, হয়তো তোমাদের প্রধান অতিথির অনেক আগের থেকে আমি চিনি, মনে রাখবা। তার জীবনে যত বড় হয়েছে তার মার দোয়া হয়েছিল, জিজ্ঞেস করে দেখো। তার বাবার দোয়া তার অ্যাকাউন্টে আছে বিদায় হয়েছে। কারণ এটা আমি বলি নাই, আমি নবী বলছে। আমি তার দিক তাকাই বলি, হে তার মার সাথে কি করছে দেখার বিষয় নয়। যদি তার মায়ের দোয়া না থাকতো সে আজকে এখানে আসতে পারতো না, আমি ইলিয়াস রহমান জিহাদি আসতে পারতাম না। আবার ওয়াজ তোরা ইউটিউবে শুনছুন কলিজা। আমার মা আমার 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছাইরা দেব। কেন আমার মতো দুষ্ট আমার গোপালগঞ্জের ভিতরে আমার থানার মতো ছিল কিনা আমি জানি না। আমার বাইরে আমি প্রতিদিন জ্বালাইতাম, মাদ্রাসে একদিন যাইতাম, এক সপ্তাহ যাইতাম না। আমার মা দেখছে ইলিয়াস নষ্ট হয়ে যাবে। আমার মা ইন্তেকালের 3 মাস আগে আমারে বলছিল, এক প্লেট দুধ ভাত দিয়ে আমার সামনে, ইলিয়াস এই দুধ দিয়ে আমার আল্লাহ হাউজে কাউসার বানাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ঠিক আমার মা এইভাবে পড়ছিল, দুধ দিয়া, মধু দিয়া আর ডালিমের রস দিয়া আল্লাহ হাউজে কাউসার বানাবে। আর হাউজে কাউসার আমার আল্লাহর ডাইন পায়ের নিচে। তো না, আমি তো 12 বছর বেলা তো দৌড়ো গাঁজা ঘুরি, কথা বাদ দাও। তুমি আমার পাম দিতেছো,
না বাপ, বাবা একদিন আমার কথা মনে করে তুই কানবি, সেদিন আমার আর পাবি না। বাবা আমার সোনা পাখি, তুমি বলো কোনোদিন মাদ্রাসাটা ছাড়বা না? বলো বলো। আমার মা মাথা ডলতেছে আর বলতেছে, এটি আমার মার সাথে জীবনের শেষ কথা। কলিজা, হ্যাঁ নীলফামারীর যুবক, এটি আমার মার সাথে জীবনের শেষ কথা। ঠিক আছে, পর্ব মাদ্রাসা যাও, আমি কালকে যাবো। আমার মা যেদিন আমার বিদায় দেয়, তোদের কষ্ট হইতেছে ভাই? হ্যাঁ, তোদের উপকার লাগবে, এই কোরআন হাতে নিয়ে বলছি, তোদের কাজে লাগবে। আমার মার ইতিহাসটা শোন, তোদের কাজে লাগবে। আমার মার ইতিহাসের সাথে দেখো তোমাদের ইতিহাস মিলে কিনা। জীবনে মার কাছ থেকে পারলে এরকম কিছু আদর নিস, ডাইরেক্ট কবুল হয়ে যাবে। তো টাকার অভাব থাকবে না, পয়সার অভাব থাকবে না, এই প্রধান অতিথির মতো তো সম্মানের অভাব। অভাব থাকবে না। তার এখানে আনার জন্য এইখানে কত নেতার অপেক্ষা করতেছে, কখন আসবে প্রধান অতিথি, কখন আসবে প্রধান অতিথি। এই সম্মান তার না, এটা তার বাবা আর তার মার দেয়া। কথা বল না কেন? এই আলেমদের কাছে জিজ্ঞেস করা হাদিসের কথা, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দিবে। কষ্ট হইতেছে টাকা। আমার মা যেদিন আমি চলে যাবো, আমি ঠিক আছে সকালে যাবো মাদ্রাসায়, জামা কাপড় রেডি রেখো। আমার মা নিজের হাতে কাপড় চোপড় ধুইলেন। আমার মা অসুস্থ, দিয়ে সকালবেলা 1 প্লেট দুধ ভাত। আমার মা, আমার আব্বা সারা জীবন গাবি পালে, এখনো আমাদের 3-4টে গাবি, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার আব্বারে 3টে গাবি কিনে দিছি, কারণ আমার আব্বা এটা খুব ভালো, নিজের হাতে দুধ খাইতে পছন্দ করে, নিজের গাবির। আমার আব্বা নিজে কোনোদিন দুধ কিনে খাইতে দেখিনি আমার আব্বারে এখনো পর্যন্ত। যদি যদি আল্লাহ তোদেরকে নেয়, যাবি না জানি, যদি কলিজার ভাইরা কোনোদিন যাও, আমার কলিজার স্টুডেন্ট ভাইরা, দেখে আসবা, বলবা ইলিয়াস রহমান জিয়াদের আব্বার গাবি গুলা কই, দেখে আসবা গোপালগঞ্জ। আমার আব্বা সারা জীবন গাবি পালে, প্রধান অতিথি সাহেব। আর অনেক মানুষ আছে শখে গাবি পালে, কথা বলেন না কেন? আমার মা আমার সকালবেলার দুধ দোহন করে শুনছে। আমার মা সকাল সকালে মানছে যে মোয়াদা দিছে কালকা। আমার মা আমার আগে উঠছে, উঠা দুধ নিজে দোহন করিয়া সেট খাইয়া, নিজের হাতে সেট খাইয়া আমার গালের মধ্যে 3 লোকমা খাবার খাওয়াই দিয়ে কয়, খাওয়াই দিলাম, আমার কথা মনে করবি আর কানবি। মারহাবা বলেন। মার হাতের খাইতে মন চায় না কলিজা? তুমি যখন কলেজে পরীক্ষা দিতে যাবা, একটা আমল শিখাই দেই। কোন যুবক যদি মার হাতের খাবার খাইয়ে কলেজে, স্কুলে, কোন ভার্সিটিতে লেখাপড়া, কত চাকরির ইন্টারভিউতে দিতে যাস, ওই মার হাতের খাবারটা খাইছস না, ওইটাই তোর জন্য বড় দোয়া। জোরে 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 জোরে। আল্লাহ তোরে কোনোদিনও ফেল করাবে না। ওই খাবারটাই তোর মার হাতের জান্নাতি খাবার। আমার মা আমারে খাওয়াই দিয়ে বললো, একদিন মনে করবি, সেদিন খালি কানবি। ঠিকই কইছিল আমার মা, আমি তো ডেলি কান্দি বাবা, কিন্তু ডেলি কান্দি। গতকালকার প্রধান অতিথি ওয়াজে কানতে কানতে লাস্টে তার চোখ ফুলে লাল হয়ে গেছে। এটা আমার ক্রেডিট না, কারণ তার মাও তার ইতিহাস আছে আমার মতো। বাসান এবার আমার দিকে তাকান, আমার জনম দুঃখিনী মা আমারে দুধ ভাত খাওয়াই দিয়া ব্যাগটা কাছে দিয়ে বলি, যাও গো বাবা যাও, জীবনে আর কোনোদিন তোমার সাথে দেখা হবে কিনা জানি না গো বাজান। আমাদের গোপালগঞ্জের ভাষা বাজান কইয়া ডাকে, এটা আদরের ডাক আমাদের গোপালগঞ্জের ভাষা। আপনাদের সৈয়দপুর নীলফামারীর ভাষা কি আমি জানি না গো বাবা। কলিজার টুকরা মা আমার বলে, যাও গো বাজান যাও, আমার কথা মনে করে মাঝে মাঝে কানবা, দেখবা। আমি মা যদি আর জীবনে দেখা না হয় গো, মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়া কান্দো। আর একটা কথা ইলিয়াস, আমি তোর দুধের দাবি ছেড়ে দিলাম, যা তুই কিন্তু আলেম হয়ে আসবি। আমি চলে গেলাম ভাই। 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষার হলের মধ্যে আমার হুজুরদের কাছে আমার চাচা আমারে আনতে গেছে মাদ্রাসায়, কারণ আমাদের বাড়ির থেকে 60 কিলোমিটার দূর আমার মাদ্রাসা। তখন তার টেলিফোন ছিল না, চিঠি লিখতাম। পরীক্ষার হলে দেখলাম আমার চাচা ঢুকলো 11টার সময়। চাচা আমার মোটর সাইকেল নিয়ে গেছে। বড় হুজুরের কানে কানে বলছি, ইলিয়াসের মা মারা গেছে। আমার মাদ্রাসার প্রিন্সিপাল অফিসের থেকে দৌড়ে এসে, ইলিয়াসকে রে, ইলিয়াসকে। হুজুর আমি মনে করছি আমি নকল ঠকল কিছু করছি। ইলিয়াসকে রে? আমি, ও তুমি ছোট্ট? ও বাবা, এদিকে এসো এদিকে এসো এদিকে এসো।
কি লাগছে দেখি তো। হুজুর আমি এই যে লিখতেছিলাম, তোমার পরীক্ষা আমি স্পেশাল নেব, তোমার মা বলে অসুস্থ, যাও মার এক নজর দেখে এসো। উস্তাদ কানে কই দেখ, আমার যদি বলতো তোর মা মারা গেছে আমি ওইখানে স্টক করে ফেলাইতাম। আমার উস্তাদ বলতেছে তুমি যাও বাড়িতে যাও, তোমার মা বলে অসুস্থ, গুরুতর অসুস্থ, হসপিটালে যাও। তোমার আব্বা তোমার যাইতে কইছে, তোমার পরীক্ষা আমি স্পেশাল নিব, তুমি বেড়াই আসো এক সপ্তাহ 10 দিন পরে আইসো, আমি তোমার পরীক্ষা আমার রুমের মধ্যে বইয়ে নিব। খবরদার তুমি বুঝি মার অসুস্থ দেখে কান্দো, আমি তোমার উস্তাদ না। আমার 2 গালে 2টা চুমা দিয়ে, কপালে চুমা দিয়ে আমার উস্তাদ আমার বিদায় দেয়। কলেজের টুটা বাইরে আমি মায়ের ওয়াজ করতে গেলে বুকের মধ্যে ব্যথা হয়ে যায়। শুধু একটা কথা বলবো, তোমাদের মা যদি এরকম একটা দিন দোয়া নিতে পারো, তোমার জীবনের অশান্তি বলতে কোনো শব্দ থাকবে না। মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? বাইরে যারা দাঁড়ায় আসো বসে পর। আমি এসে দেখলাম আমার মা জীবনের শেষ পালকিতে আমার মা শুয়ে আছে। আমি আজও পর্যন্ত আমার মাকে আমি বলতে পারি নাই, বিশ্বনবী তার মাকে বলতে পারি না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই জন্য আমার আল্লাহ বলে, মায়ের পেটের মধ্যে হাত তুলছে, আল্লাহ আমার মাকে আর কাঁদায়ও না। যখনই নবী মায়ের পেটে দিকে হাত তুলছে, আল্লাহ কোরআনে তাই বলে, পড়েন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়েন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম। নবী মনে নাই আপনার? আলাম তারা, আপনি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কিভাবে আমি হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলাম। যারা আসছিল অস্ত্র লইয়া, বস্ত্র লইয়া, শক্তি লইয়া, আমি ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়া, তাইরান আবাবিল, আবাবিল কোন পাখির নাম না, আবাবিল মানে যাকে যাকে, ছোট্ট ছোট্ট পাখির দ্বারা ধ্বংস করে দিয়েছিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। আপনি দেখেন নাই মার পেটের থেকে? আলাম তারা দেখেন নাই আপনি? ওদেরকে এমন ভাবে ধ্বংস করছিলাম। মাত্র আমি আল্লাহ মাত্র 1332টা পাখি পাঠাইছিলাম। এক একজনের মুখে একটা বোমা, পার মধ্যে 2টা বোমা করে প্রথম আসছিল। 40,000 হস্ত বাহিনী আর মালিক সহ, হাতি সহ এমন ভাবে ধ্বংস করছিলাম। ফাজআলাহুম কাসফিন মাকুল, গরুতে ঘাস চাবাইয়া, খেরকুটে চাবাইয়া, গালের থেকে রিটার্ন জমিনে ফেললে যে অবস্থা হয়, গ্যান্ডারির রস ফলারের মধ্যে দিয়া রস বাইর করার পরে দেখেন নাই কেমন হয়? আল্লাহ সেই কথা বলে, ফাজআলাহুম কাসফিন মাকুল, গ্যান্ডারির রস বাইর করার পরে যেরকম ভাবে আস্তে আস্তে হয়ে যায়, ওদের বডিটাকে আমি হাড্ডিটাকে আস্তে আস্তে করে দিয়েছিলাম। জোরে 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 জোরে, ওই আল্লাহ এখন আছে না নাই? যারা জুলুম করবা,